বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড লেয়ার 2 এর জন্য আজ কয়েকটি ম্যাথের সমাধান করব এই ভিডিওর মাধ্যমে। তাহলে আজকের এক নম্বরে উৎপাদকে বিশ্লেষণ করা। উৎপাদকে বিশ্লেষণ দেওয়া আছে 2x স্কয়ার প্লাস 3x মাইনাস 2a স্কয়ার প্লাস মাইনাস 5a প্লাস 2। এটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। চারটে তোমার অপশান আছে, অপশানগুলো একবার তোমার দেখে নাও। এবার এই উৎপাদকে বিশ্লেষণটা করতে গেলে তোমার কি করতে হবে? ফার্স্টে চারটে তোমার অপশান দেওয়া আছে, এ বি সি ডি, কিনে একবার দেখে নেবে সমান দিয়ে 2x স্কয়ার প্লাস 3x মাইনাস এটা দিয়ে করি 2a স্কয়ার মাইনাস 4a মাইনাস a প্লাস 2x স্কয়ার প্লাস 3x মাইনাস এটা হবে 2a কমন নিলে a মাইনাস 2 মাইনাস 1 যদি কমন নিই a মাইনাস 2x স্কয়ার প্লাস 3x মাইনাস a মাইনাস 2 আর 2a মাইনাস 1। তাহলে এখানে কমন, এবারে কি হচ্ছে দেখো 2x স্কয়ার প্লাস a minus 2 minus 2a minus 1 2a minus 1 a minus 2 a minus 2 হলো 2a 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 minus 2a 2a minus 2a minus 1। তাহলে আমাকে এটাকে 2 দিয়ে গুণ করলে 4, তাহলে এখানে হবে 2। এটা হবে তোমার 2 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে গুণ করলে তোমার বাকিটা a মাইনাস 2 আর 2a মাইনাস 1। 2 দিয়ে গুণ করলাম এখান থেকে, এখানে x। তাহলে ভালো করে এটাকে যে সাজিয়ে লিখি 2x স্কয়ার প্লাস হয়েছে 2a মাইনাস 1 হয়েছে মাইনাস a মাইনাস 2 2 মাইনাস x মাইনাস a মাইনাস 2 আর 2a মাইনাস 1 হয়েছে। এখান থেকে ভাঙো 2a মাইনাস 2a কেটে যাচ্ছে, মাইনাস মাইনাস হচ্ছে এখানে প্লাস, প্লাস বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, 2x স্কয়ার প্লাস 2a এটা হচ্ছে x মাইনাস 2a মাইনাস 2x মাইনাস a মাইনাস 2 আর 2a মাইনাস 1। এখান থেকে x কমন নাও, 2x প্লাস 2 মাইনাস a মাইনাস a মাইনাস 2। তাহলে এখান থেকে পেয়ে যাব কমন নিলে 2x মাইনাস মাইনাস প্লাস 2a মাইনাস 1। তাহলে 2x প্লাস 2a মাইনাস 1 আর হচ্ছে x মাইনাস a প্লাস 2, x মাইনাস a প্লাস 2 তোমার x মাইনাস 2x প্লাস 2 1 আর x মাইনাস a প্লাস 2। দেখো সি অপশনে দেওয়া রয়েছে, তোমাকে একবার সি অপশনটা দেখে নেবে। সি অপশনে দেওয়া রয়েছে, সি অপশনটা একবার তোমরা দেখে নেবে। ঠিক আছে, 2 নম্বর ম্যাথটা দিয়েছে a স্টার b সমান a প্লাস b মাইনাস ab হয়, ab হয়, তবে 2 স্টার 3 স্টার মাইনাস 4 এর মান a b c আর d চারটে মান দেওয়া আছে। a মানে হচ্ছে 9, b মানে হচ্ছে মাইনাস 9, c মানে হচ্ছে 8, d মানে হচ্ছে 7। এই চারটে তোমার মান দেওয়া রয়েছে। তাহলে ফার্স্ট এরটা এইটা a স্টার b সমান, তাহলে a মানে এখানে a মানে ধরে নাও তুমি 2 আর b মানে ধরে নাও হচ্ছে 3। তাহলে এই ইকুয়েশনে হলো 2 যুক্ত 3 বিয়োগ হচ্ছে 6, 3 দুগুণে 6 গুণ করলাম 2 গুণিত 3 সমান এখান থেকে পেয়ে যাব মাইনাস 1। তাহলে এখানে এই ইকুয়েশন পেলাম মাইনাস 1 স্টার মাইনাস, এই দুটো পেলাম প্রথমে একটা পুট করে, প্রথমে এটা 2 3। এবার আবার a মানে হচ্ছে তোমার মাইনাস 1 আবার b মানে হচ্ছে মাইনাস 4। তাহলে আবার এই ইকুয়েশনটা বসাতে হবে। তাহলে a মানে হচ্ছে মাইনাস 1
যুক্ত বি মানে হচ্ছে -4, এটা ফার্স্ট ব্র্যাকেট ছিল, মাইনাস দিয়ে গুণ করতে বলেছে, -1 গুণিত -4b গুণ করতে বলেছে। তাহলে এখানে হচ্ছে -5 মাইনাস মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে -4 সমান হয়ে যাচ্ছে কত, -9। তাহলে এই ইকুয়েশনটা প্রথমে এই মানটাতে a মানে 2, b মানে হচ্ছে 3 ধরে বার করলাম -1, তাহলে -1টা আবার a হচ্ছে, -4টা আবার হচ্ছে b। সেম ভাবে a মানে এইখানে দ্বিতীয় ক্ষেত্রে a মানে হচ্ছে -1, b মানে হচ্ছে -4, এইটা ধরে সেখান থেকে ইকুয়েশন তোমার বেরোচ্ছে কত, -9 কোথায় আছে তোমার, -9 বি অপশানে দেওয়া রয়েছে, বি অপশানটাই তোমরা করবে সঠিক উত্তর। তারপরে চলো আবার একটা বড় ইকুয়েশন আর একটা নতুন ইকুয়েশন দেওয়া রয়েছে, এটা হচ্ছে 3 নম্বরে কি দিয়েছে, 9 বিয়োগ 22x বাই 27x প্লাস 18 মাইনাস 3y বাই 27y প্লাস 27 তোমাকে ক্যালকুলেশন করে বের করতে হবে। তাহলে ফার্স্টে দেখো, ফার্স্টে যে ক্যালকুলেশন আছে, বা 9 মাইনাস 22x বাই 27x হয়েছে, আমি প্রতিটা রাশিমালাকে 27 দিয়ে কি করবো, আমি গুণ করবো। 27 দিয়ে গুণ করলে দেখো এই 27 কেটে যাবে, এইখানে যদি 27 দিয়ে গুণ করা হয়, এই 27 কেটে যাবে, শেষে শূন্যর সাথে 27 গুণ করলে শূন্যই হবে, সেখানে আমি আর লিখলাম না। তাহলে এখানে হচ্ছে 18 মাইনাস 3y বাই y সমান এই প্লাস 27 মাইনাস 2z বাই z সমান হচ্ছে 0, z সমান হচ্ছে তোমার 0। বা এবার দেখো তিনটের লসাগু হচ্ছে xyz, তিনটের লসাগু হচ্ছে xyz। প্রথমে দেখো x আছে, এবার yz পড়ে রয়েছে, তাহলে 9yz মাইনাস x পড়ে রয়েছে, আবার হচ্ছে 22xyz, তারপরে প্লাস এখানে শুধু y আছে, তাহলে বাকি রয়েছে xz, তাহলে 18xz মাইনাস 3xyz প্লাস এখানে z আছে, জেডটাকে বাদ দাও, তাহলে 27xy মাইনাস 2xyz সমান হচ্ছে তোমার 0। xyz ওদিকে গেলে শূন্যই হয়ে যাবে, বা এটা হচ্ছে 9yz প্লাস 18xz প্লাস 27xy 22 25 আর 3 27 মাইনাস 27 ও xyz সমান হচ্ছে 0। এবার গোটাটাকে 9 18 27 27 9 দিয়ে ভাগ করলে, তাহলে এখান থেকে বা yz প্লাস 2xz প্লাস 3xy সমান ওদিকে 3 দিয়ে ভাগ করার পর লিখে দিলাম 3xyz। এবার এটাকে ইকুয়েশন করতে হবে, এটা ইকুয়েশন করলে পেয়ে যাব 3xyz, 3x তাহলে 5yz প্লাস 3y সমান 10y আছে, y মানে হচ্ছে y বাদ গেলে তাহলে xz প্লাস z আছে, z বাদ গেলে মানে কি হবে, তাহলে 15xy। 5 কমন নাও, 5 কমন নিলে দেখো yz প্লাস 2xz প্লাস 3xy বাই 3xyz। এবার দেখো yz প্লাস 2xz প্লাস 3xy সমান কি 3xy, 5 গুণিত 3xyz বাই 3xyz কেটে গেল, শুধু উত্তর হয়ে যাচ্ছে 5। 5 চারটে অপশনের মধ্যে দেখো দেওয়া আছে কোথায়, বি অপশনটা, তোমরা এই 3-এর দাগের বি অপশনটাই করবে তোমার সঠিক উত্তর। দাগেরটা 4-এর দাগের কি ম্যাথ দিয়েছে, 4-এর দাগের হচ্ছে প্রদত্ত চিত্রে সিবি
কিউ হচ্ছে 30 ডিগ্রি, এন এ আর হচ্ছে 75 ডিগ্রি, পি কিউ সমান্তরাল আর এস। এবার চারটে অপশান তোমার দেওয়া রয়েছে প্রদত্ত চিত্রে, পি আর কিউ। এটা হচ্ছে পি কিউ, আর এটা হচ্ছে আর এস। এইটা এইভাবে দেওয়া রয়েছে, এইটা তোমার দেওয়া রয়েছে এন, এইটা দেওয়া আছে তোমার সি, এই বিন্দুটা হচ্ছে তোমার এ, আর এর রেসপেক্টিভে তোমার দেওয়া রয়েছে, এটা হচ্ছে পয়েন্ট হচ্ছে বি। আমাকে এখানে মান দিয়েছে সি বি এ, এই কোণটার মান দিয়েছে 30 ডিগ্রি, এই কোণটার মান দিয়েছে 30 ডিগ্রি। এন এ আর এই কোণটার মান দিয়েছে 75 ডিগ্রি। আর কি দিয়েছে? পি কিউ সমান্তরাল হচ্ছে আর এস। চারটে অপশান কি কি দিয়েছে? চারটে অপশান তোমার দিয়েছে এ বি সি ডি। এ দিয়েছে তোমার এসি গ্রেটার দেন বিসি, এসি লেস দেন বিসি, এসি সমান বিসি, এসি সমান 2 বিসি। এটা চারটে তোমার মান তোমার দেওয়া রয়েছে। তাহলে এখানে দেখো, তাহলে এই যে সরলরেখা টানা হয়েছে সিএন, এইটা যদি হয় 75 ডিগ্রি, তাহলে এটা তো মোট টোটালটা তো 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে 75 ডিগ্রি বাদ দিলে পেয়ে যাবো হচ্ছে 105 ডিগ্রি। তাহলে এই কোণটার মান পেয়ে গেলাম আমি 105 ডিগ্রি। আবার দেখো, আবার এই সরল যে কোণটা আছে, এই সরল কোণটা আবার এইটা 180 ডিগ্রি, তাহলে এই টোটাল সমগ্র কোণটা হয়ে যাবে 75 ডিগ্রি। আবার নিচের দিকটা এই কোণটা 75 ডিগ্রি হলে এই কোণটা কত হবে? 105 ডিগ্রি, 105 ডিগ্রি। এবার আমাকে কি বের করতে বলে, তাহলে এইটা যদি 105 ডিগ্রি, তাহলে আমাকে বের করতে হবে এই কোণটার মানটা কত, তোমাকে বের করতে হবে। তাহলে এই কোণটা তুমি রেসপেক্টিভ, তাহলে এই কোণটা যদি 105 ডিগ্রি হয়, তাহলে এর রেসপেক্টিভে কান্তর কোণের পরিপ্রেক্ষিতে এই কোণটা কত ডিগ্রি হয়ে যাবে? 75 ডিগ্রি। ওই কোণটা 75 ডিগ্রি হলে এইটা গোটাটা আবার এক সরল কোণ, তাহলে এইটা হয়ে যাবে 105 ডিগ্রি। এইবারে ত্রিভুজের দেখো, ত্রিভুজ হচ্ছে সি এ বি, ত্রিভুজের দুটো কোণের মান, এই কোণটা 30, এই কোণটা 105, দুটো হচ্ছে 135 ডিগ্রি। তা তিনটে কোণের সমষ্টি মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে 135 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে 135 ডিগ্রি বাদ দিলে কত ডিগ্রি পাবো? 45 ডিগ্রি। কত পাবো? 45। তাহলে এই কোণটার মান যদি 45 ডিগ্রি পাই, তাহলে আমি শুধু এই কোণটার মান পেয়ে যাবো আমি 30 ডিগ্রি। এবারে বাহুগুলো সমান দেখো, বাহুগুলোর সমানে 105-এর এই বাহুটার বিপরীত দিকে যে আছে এই বাহুটা, তাহলে এ বি বাহুটা হচ্ছে সবচেয়ে বড় বাহু। তারপরে দ্বিতীয় যে কোণটা আছে, দ্বিতীয় 45 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে এইটা বিসি বাহুটা হচ্ছে তারপরে বড়। 30-এর বিপরীত বাহু হচ্ছে এসি, তারপরে বড় হচ্ছে তোমার এসি। এইটা হচ্ছে তোমার সূত্র হবে। তাহলে এখানে দেখো এবি তো দেওয়া নাই, বিসি এসির চেয়ে বড়, বিসি হচ্ছে এসির চেয়ে বড়। দেখো এই বি অপশনে দেওয়া রয়েছে, বিসি হচ্ছে এসির চেয়ে বড়, বি অপশনে রয়েছে। বি অপশনটাই করতে হবে তোমার সঠিক উত্তর, 4-এর দাগেরটা। 5 নম্বর ম্যাথটা কি দিয়ে আছে দেখে নাও। বলছে 6 জন মহিলা 6 জন পুরুষ একটি কাজ, 6 জন মহিলা এবং 6 জন পুরুষ একটি কাজ 6 দিনে করতে পারে। যদি 9 জন মহিলা ওই কাজটা 10 দিনে করে, 15 জন পুরুষ ওই কাজটা কদিনে করবে? চারটে অপশন, 4, 6, 5 আর 10। তাহলে 5-এ 6 জন হচ্ছে মহিলা প্লাস 6 জন হচ্ছে পুরুষ কদিনে? 6 দিনে। মনে করি কাজের সমগ্র অংশ হচ্ছে 1 অংশ করে, সমগ্র অংশ করে নিচ্ছে কম অংশ? 1 অংশ করে। তাহলে এবারে দেখো, তাহলে 6 জন পুরুষ, তাহলে 1 জন মহিলা 1 জন পুরুষ একদিনে কত করবে? কি করে বার করবে? একদিনে তুমি তাহলে প্রথমে 6 জন মহিলা 6 জন পুরুষ একদিনে করবে 1/6 অংশ। একদিনে কত করবে? 1/6 অংশ।
এবারে একজন মহিলা প্লাস একজন পুরুষ কত করবে? একদিনে করবে 1/6 ইন্টু 6 সমান হচ্ছে 1/36 অংশ। 1/36 অংশ কত করবে? 1/36 অংশ করবে। এবারে 9 জন মহিলা 10 দিনে, একইভাবে 9 জন মহিলা 10 দিনে করে কত? এক অংশ কাজটাই করছে। একজন মহিলা একদিনে করবে 1, 10 গুণিত 9 অংশ সমান 1/90 অংশ। 1/90 অংশ তোমার করবে। একজন পুরুষ 1/7 অংশ করে কদিনে? একদিনে। এক অংশ, একজন পুরুষ এক অংশ করবে 1/1/7, 7টা উপরে যাবে, এক অংশ করবে তোমার 1/7 দিনে। এবারে তোমার 15 জন পুরুষ এক অংশ করবে তোমার 1/7/15 দিনে। কাটাকুটি করলে পেয়ে যাবো তোমার কদিনে? 4 দিনে। তোমার অপশান কত দেওয়া আছে? 4টে অপশান তোমার দেওয়া আছে, দেখে নেবে। 4টে অপশান তোমার ছিল A B C D, 4টে অপশান 4, 6, 5 আর 10। 4 দিনে তোমার উত্তর এই অপশানে তোমার দেওয়া রয়েছে।